হ্যালো বন্ধুরা, আজকে সকালের ভিডিওটা একদম সকালবেলায় ছাদের থেকে এসেই স্টার্ট করলাম। চারিদিকে দেখতে পাচ্ছ কেমন মেঘলা মেঘলা ওয়েদার। এই একটু আগে যেন আধো আধো রোদ উঠেছিল। এই বর্ষাকালের মহা সমস্যা কী জানো, কখন আকাশ আসছে, কখন কাটছে, কখন রোদ্দুর উঠছে, এই দেখতে দেখতেই মনে হয় সারাটা দিন, বিশেষ করে জামা কাপড় শুকানোর টাইমটা যেন চলে যায়। তো গতকালকের আর আজকের মিলে অনেকগুলো জামা কাপড় ছিল, যার জন্য রোদের মুখ দেখেই তড়িঘড়ি করে জামা কাপড় মেলতে এসেছি। জামা কাপড় মেলতে না মেলতে দেখি আকাশ আবার মেঘলা, তার মুখ বেজার। তো দেখা যাক সারাদিন কি। অনেক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আর আজ হচ্ছে গিয়ে বৃহস্পতিবার, সকাল সকাল এসেছি ছাদে, এসে গিয়ে আগে ধোয়া জামা কাপড়গুলো মেলে দিয়েছি। তার আগে কিন্তু সকালে ঘুম থেকে উঠেছি, ঝুমঝুমি স্কুলে গেছে, তাকে টিফিন দিয়েছি। আজকে যদিও ওই কোনো কড়া টিফিন নিইনি, একটুখানি ওই ছোটো ছোটো বিস্কুট ছিল সেগুলো, তারপরে একটু ঝুড়ি ভাজা ছিল, চাল ভাজা ছিল, সব মিলিয়ে মিশিয়ে দিয়েছি। আর ও না কড়া টিফিনটা অতটা খেতে চায় না, এই ধরো ম্যাগি বা রুটি এগুলো একটু কমই পছন্দ করে। স্কুলে নিতে এগুলো কম পছন্দ করে, বাড়িতে হলো তাও ঠিকঠাক। স্কুলে গিয়ে খাওয়ার জন্য যে স্কুলে যেয়ে পড়াশোনা করতে, অত রকম খাবার দিলে খাবো কখন? আর তার মধ্যে আবার হচ্ছে গিয়ে ঘন্টা পড়ে যায়, ক্লাস শুরু হয়ে যায়, তো সেই জন্য আর কোনো বানানো খাবার সেভাবে দিইনি। আর সকালবেলা ঘুম থেকে উঠেছি তখন তো 5:30 বাজে, যেহেতু 6:10-15 ঝুমঝুমির গাড়ি ঢোকে, তার মধ্যে তাকে রেডি হতে হয়। তো তারপরে তোমাদের দাদাকে অফিসের জন্য খাবার বানিয়ে দিলাম। খাবার বানিয়ে দিয়েছি বলতে, গতকালকে রাত্রে মাছের ঝোল করেছিলাম, সেটাকে গরম করে দিয়েছি, আর ভাতও তাই করেছি। কারণ বললো যে এত রাত্রিকালে করছো, মোটামুটি 9:30-10টার সময় করেছি, তো তাহলে আর হচ্ছে গরম নতুন করে আর সকালে করতে হবে না। আর সকালে এখন অবধি চুলটাও খুলে যে ঠিক করে বাঁধবো সেটাও বাঁধা হয়নি, কারণ ভাবলাম যেটুখানি শুকনো ওয়েদার বা হালকা হালকা রোদ থাকতে গিয়ে মেলে দিই। দেখলাম হালকা রোদ উঠলো, আবার দেখছি মেঘলা করছে। তো যতক্ষণে আসিয়ে যা দেখবে, শীতকালের থেকেও কিন্তু বর্ষার সময় জামা কাপড়টা বেশি হয়। ধরো কালকে যেগুলো শুকায়নি সেগুলো একটুখানি দিয়েছি, তার আগের দিন হয়তো কিছু জামা কাপড় ভিজা ভিজা রয়েছে সেগুলো দিয়েছি, তো সব মিলিয়ে জামা কাপড়ের পরিমাণটাও বেশি হয়। তারপরে আজকেরটা তো রয়েছে। আর গতকালকে যে একটা বড় বিপদ দিয়ে আমি বেঁচেছি বন্ধুরা, তোমাদের সাথে কি বলবো, চলো তোমাদের একটু দেখাই। দেখো, এই জায়গাটায় তো জল জমে রয়েছে, আর এই জায়গাটা থেকে পড়লে একদম শটাং পাশের বাড়িতে নিচে, তোমাদের আমি পুরোটা গিয়ে তাও দেখাচ্ছি না, এরকম নিচে। তো গতকালকে আমি যখন বিকেলবেলায় ছাদে এসেছি, আদিও আমার সাথে এসছে। এবার আমি এদিকে জামা কাপড়গুলো তো তুলছি, এবার তুলতে তুলতে ওর দিকে সেভাবে ও আমার সামনেই ঘুরছিল, ওদিকটা করে ঘুরছিল, হুট করে বৃষ্টিও পড়ছিল, ও এদিকটা চলে এসছে, আমার পিছন দিকটা করে চলে এসছে। এবার চলে এসে এখান থেকেও হাঁটছিল, হাঁটতে হাঁটতে পটাশ করে স্লিপ খেয়ে গেছে, যেহেতু জলটা জমে রয়েছে, শ্যাওলা পড়েছে, স্লিপ খেয়ে ও এই দিকে এসে পড়েছে। বাই চান্সে তো ওদিকে পড়তো, বুঝতে পারছো? এইরকম কালকে বিকেলে এতটা একটা বিপদের সম্মুখীন আমি হয়েছি। দেখো, এখনও তিনি এই ডায়েরি ছোটো একটা ডায়েরি তার বাবা এনে দিয়েছে, সেইটাও ফেলে রেখে গেছে, এই জায়গাটা করে পড়ে গেছে, ঠিক এই জায়গাটা করে পড়েছে। ভাবো, এই পাঁচিলটার যদি ওই পাশে পড়তো, কী অবস্থায় আমি পড়তাম। এই পাশটা করে পড়েছে। তো সেই জন্য আদিসোনা ঘুমাচ্ছে, আজকে ওদের স্কুল নেই, যেহেতু অন্য ক্লাসের পরীক্ষা চলছে। তো ভাবলাম যে না, আদিসোনা ওঠার আগেই আমি জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি। আর কালকের থেকে তো তোমাদের দাদা, আমার বাবা, মা সবাই স্ট্রিক্টলি বারণ করে দিয়েছে ও যাতে ছাদে একদমই না আসে। আর কালকে রাত্রেও একবার খাট থেকে পড়ে গেছে, জানো। এই কালকের দিনটা আমার খুব 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 খারাপ কেটেছে, বিকেলের পরটা থেকে। ভাবো, যদি ওই পাশটায় পড়তো কীরকম হতো, ওইটুখানি মানুষ। তো চলো এখন গিয়ে একটু চাটা খাও, চলো। বাসনপত্র মেজে রেখেছি, আর এখানে একটা মাছ আছে, অল্প একটু চিকেন আছে, কারণ ঝুমঝুমি কাতলা মাছ খায় না, সেজন্য ওকে একটুখানি চিকেন অল্প করে আছে, পকোড়া বানিয়ে দেবো। আর এই যে বাসনপত্র মেজেছি, গ্যাস মুছে পরিষ্কার করে তারপরে গেছি ছাদে। আদিবাবু ঘুমাচ্ছেন, ওনাকে এখন ডাকবো না, কারণ উনি উঠলে যা উৎপাত করে গো বন্ধুরা, তোমাদের কি বলবো। ঘড়িতে দেখো সবে বাজে 8টা, কিছুক্ষণ ঘুমা। আর ছাদের থেকে তো তোমাদের দেখালামই, ওয়েদারটা আস্তে আস্তে খারাপ হতে হতে এখন দেখো
একদম কালো হয়ে এসছে, আবার কখনো দেখছি পরিষ্কার হয়ে যাচ্ছে। মানে আজকে সারাদিনে ওই কটা জামা কাপড় যদি শুকাতে পারি মনে করব যেন একটা যুদ্ধ আমি জয় করে ফেলেছি। কারণ ওয়েদার যখনই খারাপ থাকে আমার মাথায় প্রথম চিন্তা থাকে যে জামা কাপড় কী করে শুকাবে। আর এদিকে আদিসোনাও ঘুম থেকে উঠে গেছে, তার স্কুল যাওয়ার দিন কিন্তু সে ঘুম থেকে চট করে উঠতে চায় না, কিন্তু স্কুল যেদিন ছুটি থাকবে তার কিন্তু তড়িঘড়ি করে উঠে মায়ের সব সময় পিছন পিছন থেকে দুষ্টুমি করা দরকার। তো আদি সকালে ঘুম থেকে ওঠার পর আদির মুখটা কিন্তু সব সময় এরকম বেজার থাকে, কোনো সময় হাসি মুখ নিয়ে আদি ঘুম থেকে ওঠে না। মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আর আজকে হচ্ছে কি নেক্সট ডে, অর্থাৎ শুক্রবার। গতকালকে ভিডিওটা করছিলাম, করতে করতে না হঠাৎ করে ফোনটা এত পরিমাণ হ্যাং করছিল, মানে ভিডিও রেকর্ড করছি ততবারই রেকর্ড হচ্ছে না, রেকর্ড কিছুতেই করতে পারলাম না। ওর জন্য লাস্ট আর ভিডিওটাও কন্টিনিউ করতে পারিনি। তো ভাবলাম যে আজকে সকাল থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করি। আর বিকেলের দিকে সেইরকমভাবে আমি ভিডিও করি না, কারণ আদিকে ঝুমঝুমিকে নিয়ে পড়াতে বসাই, আর বিকেলে আমার সেরকম কাজকর্মও থাকে না, সেজন্য আর কি বিকেলের দিকে আমি কোনো সময় মানে ভিডিও টিডিও করি না। কোথাও গেলাম, কিছু করলাম, বা ধরো বাইরে কোথাও ঘুরতে গেছি তখন করি, কারণ তখন তো আর সেসবগুলো থাকে না, সেজন্য আর কি বিকেলের দিকে আমি সেভাবে ভিডিও করি না। আর ঘড়িতে এখন বাজে 8:15, আর আজকে কিন্তু ঘুম থেকে অনেকটা দেরি করেই উঠেছি, 7:30টার সময় উঠেছি। উঠে বাসন কোসন মেজেছি, জামা কাপড়গুলোও এখনও মেলতে যেতে পারিনি, এখন যাব জামা কাপড়টা আগে মেলে দিয়ে আসবো, তারপরে এসে চা খাবো। কারণ এখন যদি চা খেতে যাই আবার আকাশ দেখলাম মেঘলা মেঘলা করে আসছে, তো বৃষ্টি এসে যেতে পারে। আর আদি সোনার তো বললাম বড়দের ক্লাসে পরীক্ষা হচ্ছে বলে আদিদের ছুটি রয়েছে, তো সেই জন্য আর কি আদি সোনা এই যে ঘুমাচ্ছে। আর পর্দাগুলো এখন খুলে দেবো। কালকে রাত্রে সেভাবে বৃষ্টি হয়নি, আর কালকে সারাদিনই বৃষ্টি হয়নি, আর গরম ছিল বলে কালকে একটু এসি রাত্রে চালাতেই হয়েছে, ওর জন্য আর কি জানলা দরজা সবই দেওয়া। তো চলো আগে জানলা টানলাগুলো একটু খুলে নিই। আবার জানলা যদি এখন পুরোটা খুলে ঘরটা আলোকিত করে দিয়ে যায় না, তাহলে উনি উঠে যাবে। ওর জন্য আগে যাবো ছাদে, জামা কাপড়টা মেলে টেলে এসে তারপর জানলা খুলে দেবো। আর ঝুমঝুমে গেছে স্কুলে, ওদের তো এখন 10টায় ছুটি হচ্ছে, আস্তে আস্তে মোটামুটি 10:15, 20, 10:30টার ঘড়ির কাঁটা চলে যায়। তো চলো আর এখন থেকে ভিডিওটা কন্টিনিউ করছি, দেখো, আশা করছি ভালো লাগবে। চলো। তো বন্ধুরা, চা তো খাওয়া হয়ে গিয়েছে, এখন ঘড়িতে বাজে 9:10। বাবু উঠেছেন, কিন্তু ওই যে বললাম তার মুখে ঘুম থেকে ওঠার সময় হাসি নেই। আর আমিও বিছনা তুলবো বলে আস্তে আস্তে বিছনা সদ্য গুটানো শুরু করেছি, কারণ আমি যদি কাজের তাড়াটা না রাখি আদি সোনাও কিন্তু এরকম খাটের মধ্যে গড়াগড়ি করবে, আমারও তাকে তেলাতে হবে। এই করতে করতে আস্তে আস্তে আমার যে কাজের এনার্জিটা সেটা আদির পিছনেই ওয়েস্ট হয়ে যায়। তো চলো, এরপরে তো রান্নাবান্না সব কিছু আছে। আর এদিকে দেখো রান্না সব কিছু জোগাড় যন্ত্র করে নিয়েছি। এদিকে ঝিঙে কেটেছি, আলু কেটেছি, তারপর পটলের আজকে একটু ঝালঝাল করে ভর্তা বানাবো। অনেক দিন ধরে একটু ভর্তা খেতে ইচ্ছা করছে, তাই ঘরে কিছু সেরকম নেই, ভাবলাম যে একটু পটল দিয়েই ভর্তা বানাই। আর এদিকে সকালে টিফিনে করেছি গরম গরম ভাত আর টমেটো আলু মাখা, যেটা কাঁচা পেঁয়াজ, কাঁচা তেল, কাঁচা লঙ্কা ছড়িয়ে মেখেছি। আমার ছেলে মেয়ে খেতে সকালের টিফিন হিসাবে ভীষণ ভালোবাসে, আর এটা কিন্তু রাত্রেও গরম গরম ভাতে খেতে খুবই ভালো লাগে। মোট কথা গরম ভাত হতে হবে, কারণ যে কোনো সিদ্ধ বা ভর্তার জন্য একটুখানি গরম ভাত হলেই দেখবে মনে হয় যেন অনেকটা পরিমাণ ভাত খাওয়া যায়। তো এটা আমারও খুব ফেভারিট, কিন্তু আমি খাবো না। এখানে এখন আদি সোনা আর ঝুমঝুমি সোনা, দুই সোনাকে মাখিয়ে ঝুঁকিয়ে দিয়ে তারপর আমি কি খাবো সেটাও মোটামুটি আজকে ঠিক করে রেখেছি। তো চলো আগে ওনাদের ভাতটা মেখে দিই। আর এদিকে দেখো গ্যাসে বসিয়ে দিয়েছি দুধটা আমি না একদম লিকুইড দুধ যেটা হয় সেটা না একদম খেতে পারি না, সেজন্য আমি যখনই দুধ খাই চেষ্টা করি একটু ছানা কেটে নিতে। এবার ছানাটা খেতে আমার ভীষণ ভাল লাগে, কিন্তু দুধ খেতে আমার কোনো দিনই ভাল লাগে না। তো ছানাটা কেটে নিয়েছে, আজকে সকালে আমি এই দুধের ছানাটাই টিফিনে করব, আর অন্য কিছু খাবো না। তো এই ছানা খেতে কিন্তু আমার দুর্দান্ত লাগে, আর আমি কিন্তু কোনো রকম চিনি মিশাই না, একদম জাস্ট লেবু দিয়ে ছানাটা কাটি দুধের, কেটে খেয়ে নিই। তো এদিকে আমিও খাচ্ছি, আর এদিকে ঝুমঝুমি খাওয়া হয়ে গেছে। আর আদি সোনাকে এখন চামচ দিলে মোটামুটি বাবু গুছিয়ে টুছিয়ে খাওয়া শিখছে আস্তে আস্তে, তো শিখতে লাগুক। আর এদিকে দেখো আমার ঝুমঝুমি কত বড় পেন্টার হয়ে গেছে, দেখো সারা গেঞ্জিতে পেনের কালি দিয়ে উনি ডিজাইনিং করেছে। তার মানে তোমরা বলো কীরকম রাগটা হয়। আমি রোজ এইসব জামা কাপড় পরিষ্কার করব, আর ওরা নিজেদের মতো নিজে কেউ পেন্টিং করবে, কেউ ডিজাইনার হয়ে যাবে, এই করছে। তো যাই হোক, সকালে টিফিন হয়ে গেছে,
এখন টিফিনের বাসনপত্র মেজে নিচ্ছি, তারপরে রান্নারও তোড়জোড় করতে হবে। আদি সোনার আবার 1:30 বাজতে না বাজতে খিদে পেয়ে যাবে, তারপর তাদের ম্যাডাম আসবে, কিছু পড়ানোর থাকলে সেটাও কিন্তু তাদের একটু দেখিয়ে দিতে হয়, বিশেষ করে ঝুমঝুমিকে। আদিকে তো অতটা দেখাতে হয় না। আর দেখো এদিকে গ্যাসে কড়াই বসিয়ে কখন যে গ্যাস জ্বালিয়ে দিয়েছি ভুলে গেছি, কড়াই এদিকে তেতে উঠেছে। তো এখন এই পটলের এইভাবেই আমি ভর্তাটা বানাই। পটল পেঁয়াজ টেয়াজ সব মিলে মিশে একসঙ্গে আগে একটুখানি তেলে টেলে নিই, তারপর ঠান্ডা করে মিক্সিতে বেটে আর একবার তেলে ডালি। এই হচ্ছে কি আমার পটলের ভর্তা বানানোর ফান্ডা। আর এদিকে ঝিঙে দিয়ে আলু দিয়ে আজকে তরকারি করব, কোনো রকম পোস্ত টোস্ত দেবো না, শুধু লঙ্কা হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো। আর এদিকে 3টে ডিম সিদ্ধ দিয়েছি আর একটু আলু সিদ্ধ দিয়েছি। আর এদিকে হচ্ছে গিয়ে মাছ চচ্চড়ি। চুনো মাছের এই চচ্চড়ি খেতে না আমার কিন্তু ভীষণ ভাল লাগে, কিন্তু ছেলে মেয়ের জন্য এই খাওয়াটাই বাদ দিয়ে দিতে হচ্ছে। আর এদিকে দেখো সকালে বিছনা তো তুলে নিয়েছি, কিন্তু বিছনার পরিস্থিতি দেখে বন্ধুরা কেউ ভাববে না যে আমি রোজের বিছনা রোজ তুলি, কারণ আমার আদি সোনা যতক্ষণ জেগে থাকে ততক্ষণই সে বিছনায়, ঝুমঝুমি সোনাও তাই। 2 সোনাকে নামাতে নামাতে আমি ক্লান্ত। তো যাই হোক, এদিকে রান্নাবান্না কমপ্লিট করে নিজেও স্নান টান করে এসেই পড়েছি শুয়ে, কারণ হয়ে গিয়েছি প্রচণ্ড পরিমাণ ক্লান্ত। আর আজকে সারাদিন সেভাবে বৃষ্টি হয়নি, কালকেও বৃষ্টি হয়নি, ফলে গরমও একটু লাগছে, সেজন্য একদম শুয়ে পড়েছি। তো চলো আজকে দুপুরে কি মেনু আছে দেখাই। এই যে চুনো মাছের চচ্চড়ি, এর মধ্যে মিসিং হচ্ছে ধনেপাতা, যেটা দিলে একদম তরকারিটা 100-এ 100। এদিকে রয়েছে ভাত, যেটা হচ্ছে ছাড়া কোনো তরকারি সম্পূর্ণ না। আর এদিকে রয়েছে ঝিঙে দিয়ে আলু দিয়ে ওই যে একটু তরকারি মতো, যেটা ওই জিরে গুঁড়ো দিয়ে বানালাম। পোস্ত আজকে দিইনি, কারণ রোজ রোজ ঝিঙে পোস্ত খেতে আমার একদমই ভালো লাগে না। পোস্ত আমার শুধুমাত্র আলু পোস্তই ভালো লাগে, আর কোনো রকমের পোস্ত ভালো লাগে না। আর এদিকে এই যে পটলের ভর্তা, দেখে অনেকটা কচু বাটার মতো লাগছে না? কচু বাটলেও কিন্তু এইরকমই দেখতে লাগে, কিন্তু ভালো লাগে খেতে, দারুণ সুন্দর লাগে। তো চলো, আর হচ্ছে বানিয়েছি তো বললাম চুনো মাছের চচ্চড়ি, আর ওদিকে ডিম সিদ্ধ, 2 জনের জন্য আর আমার দিদার জন্য একটা। আর এদিকে আজকের মতো ভিডিও শেষ করছি। তাহলে আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব, টাটা।